গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালবেলা উঠে কিচেনে এসে গেছি, এখন ব্রেকফাস্ট প্রিপারেশন করব। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আপনাদের সঙ্গে। চিড়ে ভিজিয়ে রাখছি, মশাই পেটটা আপসেট হয়েছে। ব্রেকফাস্টে চিড়ে খাবে, চিড়ে। একটু চিড়ের পোলাও হবে সকালের ব্রেকফাস্টে। অভিবাবু ওটা খাবে, এটার প্রিপারেশনটা করে নিচ্ছি। আমার ঘুম ভাঙেনি এখনো। কালকে সন্ধ্যাবেলার দিকে এতটা ঠান্ডা ছিল না, কিন্তু ভোর রাতের দিকে দেখা গেছে যে ভালোই ঠান্ডা লাগছে। আমরা ছেলেকে নিয়ে, ছেলে যখন 8 মাস, তখন এই শীতকালটায় পুরী গিয়েছিলাম। সেই সময় পুরীর ওয়েদারটাও দারুণ ছিল, আর ঠান্ডাও খুব ছিল। দারুণ এনজয় করেছি। সেই রেফারেন্সে যদি ভাবি যে কলকাতার ওয়েদারটাই তো চেঞ্জ হয়ে গেল। ভরা পৌষ মাস হচ্ছে, কিন্তু ঠান্ডার কোনো দেখা নেই। এতে কি বলুন তো, প্রত্যেকেরই শরীরটা খারাপ করে। আলুটা কাটা হয়ে গেল। একটু বেশি করেই আলু ভাজাটা কাটছি, কারণ অভিবাবু আলু ভাজা খেতে খুব ভালোবাসে। কালকে ব্রেকফাস্টে ওনাকে দেওয়া হয়েছিল স্যান্ডউইচ। স্যান্ডউইচের যে মাঝখানের যে স্টাফিং দেওয়া পোর্শনটা থাকে ব্রেডের, সেটা উনি খুব ভালো খান।
আলুটা ভেজে নিচ্ছি। তার আগে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই ভেন্ডারদের রোজকার চিৎকারে আপনি শুয়ে থাকতেও পারবেন না। একটু ঢাকা দিয়ে দেব। আর নামানোর আগে এই যে চিড়েটা ভিজিয়ে রেখেছি, চিড়েটা দিয়ে দেব। রোজকার একই রকমের ব্রেকফাস্ট, সেটা বাচ্চা বড় কেউই পছন্দ করে না। তাই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস করি, তাও একই রকম হয়ে যায়। একদিন পর বা দুদিন পর একই রকম হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। ওই অল্টারনেটিভ ডেতে যেটা করি সেটা দিই। আমাদের ডেইলি ব্লগারদের আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কন্টেন্ট। কোন কন্টেন্টগুলো দেওয়া যায়। আমি তো নিজেই দেখছি যে এই রান্না, ঘরের কাজ, ঘরকন্না এগুলো ছাড়া আমার সেরকম স্কোপই নেই বাইরে বেরিয়ে গিয়ে কিছু এনজয় করা বা বাইরে বেরিয়ে কোথাও গিয়ে একটু ভিডিও ক্লিপিং করে আনা। ভেবেছিলাম এই শীতকালটায় হয়তো এদিক ওদিকে একটু কাছে পিঠে যেতে পারবো, কোথায় সেগুলো। ফ্যামিলির অন্যান্যদের সুযোগ সুবিধাগুলো মাথায় রেখে চলতে হয়। তাই আমাদের হোম মেকারদের যাব বললেই যাওয়া হয়ে ওঠে না। পিকনিক করব, যাব হয়ে যাচ্ছে, এদিকে বছর ঘুরতে এলো। এই যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, এটা এবার আস্তে আস্তে করে দিয়ে দেবে।
একটু মিষ্টি দেব। আমরা এই জিনিসটা খুব নিতাম স্কুলের টিফিনে। মা তাড়াতাড়ি তৈরি করেও দিতে পারতো, আর এটা খেতেও ভালো লাগতো। এই যে রেডি। জি, ওয়াশিং মেশিনটা চালু করে নিচ্ছি। ডেইলি ইউজের কাপড় তাড়াতাড়ি হয়ে যাবে। অভিবাবু সকাল থেকে উঠে কি করে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে শান্তশিষ্ট লেজ বিশিষ্ট, উনি ওয়াকারে বসে বিভিন্ন জিনিস নেবেন, আবার ওটাকে ফেলবেন। টেবিলের হাইটে উনি এসে গেছেন, টেবিল থেকে বিভিন্ন জিনিস নিয়ে ফেলবেন। এটা কি করছো? কি করছো? মা মা কি করছো বলো? পায়রা কোথায়? পায়রা ওই দেখুন, জ্যাকেটের জিপটা খুলবে। খালি সেই চেষ্টাই শুরু হয়। কতবার যে এটাকে ঠিক করে দিতে হয়। ওটা না, ওটা না, ওটা না। সকালবেলা থেকে উঠে কি করছো তুমি? দুষ্টুমি? হ্যাঁ, কথা শুনছো না? কেন করছো? কেন করছো? ওষুধ খাওয়ার সময় কাঁদুন না, মা যখন তোমাকে ওষুধ দেয়, মা যখন তোমাকে ওষুধ দেয় তুমি তো কাঁদো। আমি তো কাঁদি না, আমি ওষুধ খাবো, আমি ওষুধ খাবো, ওষুধে কাঁদো। গান করো তো একটা, অনেকদিন গান হয় না।
পায়রা কোথায়? পায়রা কোথায়? আমার পায়রাটা তুমি দেখো। দিক যাবে না, পায়রাকে ডাকো, ডাকো। ওই যে বসে আছে, পায়রা বসে আছে। একটু বেগুন ভর্তা হচ্ছে, আগে বেগুনটা পুড়িয়ে নিয়েছি। এবার একটু আদা গ্রেট করে নিলাম। পেঁয়াজটা আগে ধোয়া ছিল, এবার কেটে নেব। এই উইন্টারে বড় বড় সাদা বেগুনগুলো পাওয়া যায়, সেগুলো সেদ্ধ করার জন্য, খাওয়ার জন্য খুব দারুণ জিনিস একটা। উভি উঠে গেছে অটোমেটিক্যালি। ও সকালের একটু খাবার খেলো, জামা কাপড় পরানো হলো, এগুলো করতে গিয়ে এদিকে একটু দেরি হয়ে গেল। মাঝে মাঝে এসে দেখছিলাম, কিন্তু সবটা করে উঠতে পারছিলাম না। ওর দাদা এসে ওকে ধরে যখন, আমি সকালটা এদিকটায় চলে আসি কিচেনে। তেলের কন্টেনারটা আনতে ভুলে গেছিলাম। কালো জিরে একটু ফোড়নে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব এই আদা, পেঁয়াজ, টমেটোগুলো। একটু সল্ট অ্যাড করব। ঢাকা দিয়ে দেব একটু। যেই কথাটা বলছিলাম আপনাদের কাছে, এর আগে আমি ব্লগগুলোতে বলেছি যে একটা অদ্ভুত ব্যাপার দেখছি, আমার চ্যানেলে ভিউজ খুব কম আসছে। কেন কম আসছে, কী জন্য কম আসছে আমার কিছু জানা নেই। আপনারা কেউ জানাচ্ছেন না কমেন্ট করে যে ঠিক এই কারণে সবার পছন্দ হচ্ছে না। আর আমি আপনাদের কাছে বারবারই বলছি, বা এই কথাটা বারবারই রিপিট হচ্ছে যে আমার কর্মকাণ্ডর
বাইরে আমার কোনো অ্যাক্টিভিটিস বলে আলাদা কিছু নেই। হ্যাঁ, আমি আলাদা করে একটু গানের ক্লাস করি সপ্তাহে একদিন। গতকালই ছিল আবার সেটা। মাঝখানে একটা ফাংশনও হয়েছে, সেখানে ইনঅগ্রেশনের জন্য একটা গ্রুপ কোরাস গানও প্রোগ্রাম হয়েছে। এই টুকটাক এইসব গদ বাঁধা রুটিন ওয়ার্ক ছাড়া আমার সেরকম অ্যাক্টিভিটিস তো এখন কিছু নেই। প্লাস আমার নাতিটা আছে, ও অনেকটাই ছোট, ওকে নিয়ে ওকে ঠিক মতন করে টেক কেয়ার করা, বিভিন্ন সময়ে ওর বিভিন্ন রিকোয়ারমেন্টস, কখনো সর্দি, কখনো পেটটা একটু আপসেট হলো, সেগুলো নিয়ে সমস্ত কিছু নিয়ে বাবা পায়রাগুলো যা জ্বালাচ্ছে না জানেন না তো, সেইগুলো নিয়ে আমার রোজকার দিনকার জীবন, সেই লাইফটাকেই আমি আপনাদের কাছে ছোট ছোট ক্লিপিংসে আমি প্রেজেন্ট করি। এটাই আমার ডেইলি লাইফ। এর বাইরে আমার আর কিছু দেখানোর বা আমি কোথাও ঘুরতে গেলাম তখন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা আলাদা। আমার কেন ভিউজ কমে যাচ্ছে সেই ব্যাপারটা আমার কিছু মাথায় আসছে না। দেখুন, আমিও তো ওয়াইটিতে আমার ব্লগ দেওয়ার আগের থেকেই ওয়াইটি চেক করি রেগুলার। আমি দুপুরবেলা খাওয়ার পরেই যখন রেস্ট নিই, মোটামুটি ধরুন ঘন্টা দেড় দুয়েক আমি ইউটিউব স্ক্রল করি, ইউটিউব দেখি, বিভিন্ন টাইপের জিনিস দেখি। শুধুই যে ব্লগিং তা শুধু না, এক্সপেরিমেন্ট করার, হাতের কাজ করার, সেগুলো থেকে আরম্ভ করে কোথায় কি হচ্ছে না হচ্ছে, নিউজ চ্যানেল থেকে আরম্ভ করে সব কিছুই আমি দেখি। তো সেরকম ইনোভেটিভ বিরাট কিছু আমার ডেইলি লাইফে দেখানো বা ইনোভেটিভ কিছু করা, সেগুলো তো আমার পক্ষে সম্ভব না। যেটা আমার রিয়েল লাইফটা, সেটাই আমি আপনাদের কাছে প্রেজেন্ট করছি। এবং আমি দেখেছি, আমি যেই টাইপের লাইফ আপনাদের সঙ্গে শেয়ার করি বা যেরকম রুটিন শেয়ার করি, ম্যাক্সিমামই এরকম করছে যারা ডেইলি ব্লগার। আর তারপরেও যারা করছে তাদেরগুলো ভালো ভিউজ পাচ্ছে, ওয়ারেজ এমন কিছু আহামরি কিন্তু করছে না। এটাই আমার আফসোস আপনাদের কাছে। এবার বেগুনটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেব। তো আমি যেই কথাতে প্রসঙ্গতে কথা বলছিলাম, এমন কিছু আহামরি আমার ব্লগিং থেকে অন্যরা করে ফেলছে, সরি, আমি এটাকে মেনে নিতে রাজি না। আর আমারটাও খুব সাবস্ট্যান্ডার্ড হচ্ছে, সেটাও কিন্তু আমি জোর গলায় বলছি সেরকম কিছু হচ্ছে না। মেকি কোনো কিছু কোনো দিন দেখাবো না, যেটা রিয়েল সেটাই দেখাবো। আর এছাড়া মানে খুব বেশি রকমের আর্টিফিশিয়াল জিনিস, সেগুলো তো নৈবচ। তাহলে আপনারা সাবস্ক্রাইব করছেন না কেন? প্লিজ একটু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, যাতে আমি একটু ইন্সপিরেশন পাই। দেখুন, যে কোনো কাজ করছি সেটার কোনো রেজাল্ট ওরিয়েন্টেড কিছু হচ্ছে না, তাহলে তো সেটাতে মোটিভেশনটা লাগিয়ে মানে ধরে রাখা খুব একটা সহজ হয় না। এখন তো আফটার অল একটা এজ হয়ে যাচ্ছে না, তাই প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, একটু কমেন্ট করবেন, মোটিভেশন দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলটা যাতে গ্রো হয়। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।